10 দিন পেরোলেও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ, তাই দীর্ঘ হচ্ছে গ্রাহকদের ভোগান্তি। আমরা গ্যাস সংকটের খবরই জানবো নরসিংদী এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। শুরুতেই নরসিংদীর খবর জানবো, আমাদের সঙ্গে আছেন সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, তালিকা অব্যাহতভাবে যে গ্যাস সংকটটা শুরু হয়েছে সেই সংকট কিন্তু এখনো কাটেনি এবং এই সংকট কিন্তু তীব্র থেকে তীব্র হচ্ছে। তো নরসিংদীর সিএনজি পাম্পগুলোতে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে এবং নরসিংদীতে প্রায় 17টি সিএনজি পাম্প রয়েছে, তার অধিকাংশ সিএনজি পাম্পই কিন্তু বন্ধ রয়েছে এবং হাতে গোনা কয়েকটি পাম্প থেকে গ্যাস দেওয়া হচ্ছে। আপনাদের দেখাতে চাই, আপনি দেখবেন যে সিএনজি নেওয়ার জন্য কিন্তু গ্যাস পাম্পগুলোতে দীর্ঘ লাইন রয়েছে এবং সেই যানবাহনের চাপ কিন্তু সিএনজি পাম্প থেকে বেরিয়ে কিন্তু সেটা মহাসড়ক পর্যন্ত চলে গেছে এবং মানুষজন নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যারা রয়েছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস পেতে হচ্ছে এবং যে পরিমাণ গ্যাস পাচ্ছে তা কিন্তু পর্যাপ্ত নয়। এছাড়াও যে আপনি জানেন নরসিংদী একটি শিল্প অঞ্চল, সেখানে কিন্তু নরসিংদীতে স্পিনিং মিল, ওয়েভিং মিল, কারখানা, ফ্যাক্টরি সহ নানা ধরনের কারখানা রয়েছে। এসব কারখানা, যেসব কারখানা গ্যাস নির্ভর কারখানা, সেসব কারখানাকে কিন্তু অনেকাংশেই বন্ধ হয়ে গেছে উৎপাদন এবং শ্রমিক যারা রয়েছে বেশ বেকার সময় পার করছে এবং মালিকরা যারা রয়েছে কারখানা মালিক, তারা বলছে যে গ্যাসের যে অব্যাহত সংকট, সেই সংকট যদি চলতে থাকে তাহলে কিন্তু কারখানাগুলো চালিয়ে রাখা বা টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু উৎপাদনে বড় বিপর্যয় দেখা দেবে এবং দেশের অর্থনীতিতে একটি বড় প্রভাব পড়বে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। সারিকা। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের খবর জানবো, সেখান থেকে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক। সারিকা, নরসিংদী থেকে গাজীপুরের চিত্র কিন্তু আলাদা, কারণ আমরা যেটি দেখেছি আজকে কিন্তু অধিকাংশ শিল্প কারখানা বন্ধ রয়েছে। এই কারণে যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে সবগুলো সিএনজি স্টেশনে কিন্তু আসলে গ্যাস দিচ্ছে এবং আজকে গ্যাসের প্রেশারটাও আসলে অন্য দিনের চেয়ে ভালো রয়েছে। আমি যে সিএনজি স্টেশনটি রয়েছি, এই সিএনজি স্টেশনে আজকে 180 প্রেশার রয়েছে। অন্যান্য দিন কিন্তু এই সিএনজি স্টেশনে আমরা যেটি দেখেছি 100 কিংবা 110 এরকম থাকে, কিন্তু শিল্প কারখানা বন্ধ থাকার কারণে আজকে প্রেশার ভালো রয়েছে এবং যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে সবগুলো সিএনজি স্টেশন থেকেই গ্যাস নিতে পারছেন। যানবাহনের যারা আসছেন তারা কোথাও কোনো অভিযোগ আমরা দেখছি না। তবে গেল কয়েকদিন যাবতে কিন্তু আমরা যেটি দেখেছি গাজীপুরে তীব্র গ্যাসের যে সংকট, সেই সংকট রয়েছে। ফলে শিল্প কারখানা, বাসাবাড়ি এবং সিএনজি স্টেশনে সংকটের কারণে বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন ছিল এবং যে সমস্ত শিল্প কারখানা রয়েছে সেই সমস্ত শিল্প কারখানায় উৎপাদন কিন্তু অর্ধেকে নেমে এসেছে, তারা সেটি জানিয়েছিল। কিন্তু আজকে সেই চিত্রটা কিছুটা ভিন্ন রয়েছে। তবে আগামীকাল যখন শিল্প কারখানা খোলা থাকবে তখন হয়তো বা আবার গ্যাসের তাদের এলএনজি সংকট রয়েছে, সেই সংকট আগামী সপ্তাহ নাগাদ প্রথম দিকে হয়তো সেটি সমাধান হয়ে যাবে এবং তারা জানিয়েছে মঙ্গলবার থেকেই গ্যাসের সরবরাহ বাড়বে, তখন আসলে যে সংকটটা রয়েছে সেই সংকটটা কমে আসবে। তো গাজীপুরে এখন গ্যাসের এই ছিল পরিস্থিতি। সারিকা, ধন্যবাদ আপনাকে।